আজ ২৬শে ফেব্রুয়ারি বুধবার। আপনারা দেখছেন বেস্ট টিভি, সাথে আছি আমি হানিফ হোসেন। ৭১-এ মুজিব আর ২৪-এ নেতাকর্মী নিয়ে পালিয়েছে হাসিনা। সাতক্ষীরায় বিএনপির জনসভায় নিতাই রায় চৌধুরী। নিজস্ব প্রতিনিধি শেখ আল আমিন হোসেন জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ৭১-এ পালিয়েছিল শেখ মুজিব আর ২৪-এ এ নেতাকর্মী নিয়ে পালিয়েছে শেখ হাসিনা। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অনবতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপপ্রচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরামপুরে হিংসার বাণে বাঁধ ধসে কয়েকশো কৃষকের স্বপ্নভঙ্গ। মনিরামপুর প্রতিনিধি জানান, হিংসার বাণে বেড়িবাঁধ ধসে ধূলিসাৎ হলো কয়েকশো কৃষকের স্বপ্ন। বেড়িবাঁধ ধসে খালের পানি বিলে ঢুকে আবাদকৃত হাজার বিঘা বোরো ক্ষেত তলিয়ে যাওয়া সহ ঘের প্লাবিত হয়ে প্রায় ৩ কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। গত শনিবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার বিলহরিণায় বেড়িবাঁধ ধসে এ ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধ নির্মাণে অর্থায়নের চেষ্টা হচ্ছে। তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারকে বাঁধ নির্মাণে আর্থিক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে। তালায় জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ পালিত। তালা প্রতিনিধি মোহাম্মদ আকবর হোসেন জানান, সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় ২৫শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এক যুগ পর আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন। আশাশুনি ব্যুরো এম.এস. মুকুল শিকারী জানান, আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। আশাশুনিতে জাতীয় শহীদ সেনা দিবস পালন। আশাশুনি প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, আশাশুনিতে জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ। আশাশুনি ব্যুরো হাসান ইকবাল মামুন জানান, আশাশুনিতে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে, মোহাম্মদ ইজ্জত উল্লাহ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা ১ তালাক কলোরা আসনের নমিনি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে। এদেশের সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যায় কলোরার কয়লাবাজার ৩ রাস্তা মোড় চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে।